স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি মাধ্যমিক 2024-25 এবিডি টেস্ট পেপারের জিওগ্রাফি এমসিকিউ সলিউশন পেজ নাম্বার 479 এবং 511। ফার্স্ট কোয়েশ্চেন, পাখির পায়ের মতো আকৃতি বিশিষ্ট বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি অঞ্চলে। নেক্সট, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বতের শীর্ষদেশকে বলে নুনাটক্স। নেক্সট, বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার। পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলে ক্যাটাবেটিক বায়ু। পর্তুগালের পাশ দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র স্রোত হলো ক্যানারি স্রোত। পৃথিবীর গুরুত্বপূর্ণ মৎস্য আহরণ কেন্দ্রগুলি উন্নতি লাভ করেছে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত। একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ ধানের খোসা। সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত দেরাদুনে। একটি তন্তুজ ফসলের উদাহরণ হলো তুলো। আধুনিক যোগাযোগ ব্যবস্থার একটি পদ্ধতি হলো মোবাইল ফোন, ইন্টারনেট, রিমোট সেন্সিং সবকিছুই। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো বিহার। ডিগ্রি শীটের RF হলো 1:2,50,000। নেক্সট পেজ। যে প্রক্রিয়ায় ক্ষয়, বহন, সঞ্চয়ের মধ্য দিয়ে ভূমিরূপের সামঞ্জস্য তৈরি হয় তাকে বলে পর্যায়ন। পাখির পায়ের আকৃতির মতো বদ্বীপ দেখা যায় মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। প্রস্তরময় মরুভূমিকে বলা হয় হামাদা। একটি সাময়িক বায়ুর উদাহরণ হলো মৌসুমী বায়ু। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার। একটি উষ্ণ সমুদ্র স্রোতের উদাহরণ উপসাগরীয় স্রোত। ব্ল্যাকফুট রোগ হয় আর্সেনিকের প্রভাবে। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বতটি হলো আরাবল্লী। ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা দামোদর নদী পরিকল্পনা। ভারতের বৃষ্টিপাতের বেশিরভাগই হলো শৈলোৎক্ষেপ প্রকৃতির বৃষ্টিপাত। ভারতের সরলবর্গীয় বনভূমি দেখা যায় হিমালয়ের পার্বত্য অঞ্চলে। ভারতে ধান উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। নেক্সট, ইসরোর প্রধান কার্যালয় অবস্থিত বেঙ্গালুরুতে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।